إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এমন ঘরে যেতে হবে কিছু তুমি দেখবা না মনকির নকির সওয়াল করবে মোটেও তাহা মিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا ওহে মোমেন নেকের আমল করো তুমি হামেশা জান কবজের কালে তোমার আসান হবে দুনিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله دائرو در بستان سرا ہما طوطیانے خوشنوا پڑھتی تھی نعت مصطفیٰ بلغ العلا بکمالہ بلغ العلا حسنت جميع خصاله سیڑھیوں کی سن کر چہ چہ انسان بلا کیوں سپر ہے لازم ہے ان کو یوں کہے صلوا علیہ وآلہ بلغ العلا کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ وآلہ وقال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال تعالى إنما أموالكم
وأولادكم فتنة والله عنده أجر عظيم وقال تعالى لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أما بعد পরম শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আজম, সম্মানিত মসজিদ পরিচালনা পরিষদ, অধিকার সর্বস্তরের দ্বীনি বাইশক, মহান ইজ্জত ওয়াল জালালের পাক দরবারে শুকরিয়ার মাথা নত করছি। যে মুনিব জুমার দিন আগেভাগে তারিগড় হানায়ে কাবার শাখা অফিস মসজিদে আসার জন্য হায়াতের বাজেট রাখলেন, মেহেরবানি করলেন, রহম করলেন, সেই মালিকের দরবারে নতশিরে প্রাণ উৎসর্গ করে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বুলন্দ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন, আপনাদের দোয়ায় শামিল হাল হয়, দু একটা কথা, যে কথাগুলো আমাদের জীবন চলার সফলতা বয়ে আনবে, যে কথাগুলো আমাদের জীবনের মাইল ফলক হিসেবে কাজ করবে, যে কথাগুলো আমাদের দুনিয়া আখিরাত দোনোজাহানের কাজে লাগবে, আল্লাহ যেন আমাকে বলার জন্য, আমি সহ আপনাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করেন। কোরআন এমন একটা কিতাব, কোরআন হচ্ছে ডাইরেক্ট আর হাদিস হচ্ছে ইনডাইরেক্ট। কোরআন এর আওয়াজকে মানব আওয়াজের স্রোতের ভিতর মিশানো যাবে না। কোরআনের আওয়াজকে মানবতার আওয়াজের স্রোতের ভিতর মিশানো যাবে না। এক ফোঁটা তেল যেমন, এক ফোঁটা তৈল যেমন সমুদ্রের পানিতে মিশে না, আল্লাহর আওয়াজ ভিন্ন, কোরআন হচ্ছে আল্লাহর আওয়াজ। অতএব আল্লাহর আওয়াজ মানবতার আওয়াজের স্রোতের ভিতর মিশানো যাবে না, মিশবে না। হ্যাঁ, ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বন্দা আমি তোমাদেরকে কেন বানালাম? বন্দা বানাবার দরকারটা কি ছিল? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানব এবং জিন দুই জাতকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? তো বন্দার বানানোর পিছনে আল্লাহর উদ্দেশ্য ছিল, বন্দা দুনিয়াতে আসবে, বন্দারা গোলামি করবে কার? জিনেরা গোলামি করবে কার? আল্লাহর। যখন একজন বন্দা, একজন গোলাম যখন মালিকের কথা অনুযায়ী চলবে, একজন গোলাম যখন মালিকের নির্দেশনা ফলো করে চলবে, ওই গোলাম কি কোনোদিন নিষ্ফল হবে? উনি অবশ্যই সফলতা অর্জন করবেন। ওই সফলতা অর্জনের দ্বার উন্মুক্ত রাখার জন্য, ওই ধারাবাহিকভাবে যাওয়ার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথায় কিছু জিনিস দিয়েছেন, মগজ, মস্তিষ্ক, মেমোরি। ওই মেমোরি যার ভালো হবে অবশ্যই সেই নিষ্ফল হবে না। অনেক সময় পানি না থাকিলে মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে দে, আপনারা ঘর থেকে উজু করে আসুন, মসজিদে পানি নেই, বলে না? মসজিদের পানিটা উজু করার জন্য সহজভাবে মানুষে পানি পাওয়ার জন্য টাঙ্কিটা কি উপরে না নিচে? উপরে। এখন
উপরের টাঙ্কি যদি ছিদ্র হয়ে যদি চলে যায়, পানি চলে যায়, মুয়াজ্জিনও জানে না, কমিটিও বুঝে নেই, ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে পানিগুলো চলে যায়, সমানে কদিন পর পর বলে আপনারা ঘর থেকে উজু বানিয়ে আসেন, কারণ পানি মসজিদে নাই। বলে কি বলে না? ভুলবশত হয়ে যায়, হইতে পারে। উপরের ব্রেইন যখন, টাঙ্কি যখন ঠিক থাকবে, তখন উজুঘর থেকে বানাই আসতে হয় না, মসজিদে এসেও বানানো যাবে, যেহেতু টাঙ্কি ভালো, পানি ঠিকভাবে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে উপরের একটা টাঙ্কি দিয়েছি, যেটা ব্রেইনের টাঙ্কি, মেমোরি দিয়েছে। এই মেমোরি ঠিক রাখো বান্দা, তোমার 60, 70, 80 বছর, 100 বছর জিন্দগি দুনিয়াতে যা চলবা, কোনোদিন টাঙ্কি ছিদ্র হবে না। আর যেদিন তুমি শেষ হয়ে আমার কাছে ফিরে আসবা, সেদিন তোমার জন্য আমি জান্নাত সোজা করে দিয়েছি। আমি জান্নাত করে দিয়েছি বান্দা, জান্নাতের রাস্তা সহজ করে দেব যদি উপরের টাঙ্কি ঠিক রাখো। তো উপরের যাদের টাঙ্কি ঠিক আছে, এরা কি বেনামাজি হবে? কথা বলেন। উপরের টাঙ্কি ঠিক, ব্রেন ঠিক, বেনামাজি হবে? সন্ত্রাসী হবে? জেনাকার হবে? রাজাকার হবে? যা বলি আর কি, যত খারাপই আছে এগুলা কিছু হবে না যদি উপরের টাঙ্কি ঠিক থাকে, ঠিক কিনা? আর উপরের ব্রেন যখন, টাঙ্কি যখন বেঠিক হবে, সে নামাজের দ্বার দাঁড়বে না, পর্দার দ্বার দাঁড়বে না, সুদ ঘুষ বুঝবে না, হারাম হালাল বুঝবে না, মা বাপ চিনবে না, বড়জন চিনবে না, হাউ দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় দুনিয়া আমার, আছে না নাই? এই জিনিসটা দ্বারা কি সফলতা আসবে? কখনো না। সফলতা আসবে? আসবে না। কেন? আমি মালিক, আমি তো গোলাম। গোলাম মালিকের অর্ডার মতো চলি নাই। মালিক যেই ফর্মুলা বাতিয়েছেন, সেই ফর্মুলায় আমার জীবনটা আমি চালাতেই সক্ষম হই নাই। ফলে গিয়ে আমি দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কেন দুনিয়া শেষ হবে? উপরের লেভেল দুনিয়াতে আপনি কোটিপতি হবেন, গাড়ি বাড়ি সব থাকবে, কিন্তু আখিরাতে কিছুই তো নাই। তো দুনিয়ার 60-70 বছর জিন্দেগি, আখিরাতের 1 মিনিটও তো নয়। আখিরাতের 1 মিনিট সমান দুনিয়ার 84 বছর। তো 84 বছর কয়জন বাঁচে? তাহলে আখিরাতের 1 মিনিট সময় তো পার করতে পারলাম না, এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। दुनिया ने मुझे पिलाया था शहीन शाहतास, कब्र में जाके वो अल्हम्दु के मोहताज, कब्र में जाके वो अल्हम्दु के मोहताज। যত বড় ফলন হয়ে আপনি কবরে যান না কেন, কবরে যাওয়ার পর অসহায় হয়ে যায়। কবরে যাওয়ার পর অসহায় হয়। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী জুমা এই কবরের উপর কথা বলবো ইনশাল্লাহ। কবর কি বুঝে আসতেছে না বলেই আমরা সর্বনাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমার কালাম, আমার কোরআন যদি তুমি বুকে ধারণ করতে পারো, তোমার সারাদিনের গুনাহ করা এই ফাঁসা জবান যদি আমার কোরআনের সাথে চালাইতে পারো, আপনি কোরআন তেলাওয়াত করবেন এই মুখটা দিয়া, এই ঠোঁট দুইটা দিয়া। সারাদিনেই তো মিথ্যা কথা বলছি, সারাদিনেই তো গালাগালি করছি, সারাদিনেই তো মিথ্যা সাক্ষ্য দিয়েছি, সারাদিনেই তো গান গাইছি, আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দা যতই গুনাহ করো না কেন, যখন তুমি আমার কোরআনকে বুকে ধারণ করবা, আর যখন তোমার ফসা ঠোঁট দিয়া আমার জবান তোমার জবানে চলাবা, আমার কোরআন যখন তোমার জবান দিয়ে চলাবে, আমি আরশ আজিমে বসে থাকি না বান্দা, তোমার এই ফসা ঠোঁটের ভিতর দিয়ে আমি আমার কুদরতের জবানও চালাই। আমি আমার কুদরতের জবানও তোমার ফসা ঠোঁটের উপর দিয়ে চলাই। কারণ তোমাকে আমার বেশি ভালো লাগছে, যেহেতু তুমি আমার কোরআনকে জবানে পড়তেছিল, তেলাওয়াত করতেছিল, আমি খুশি হয়ে গেছি ও বান্দা। কিন্তু কে শুনে কার কথা? কোরআন কয়জন পড়ে? একজন মানুষ যদি চিন্তা করে দেখে,
3.5 হাত এই বডি স্ট্রাকচার কে বানালো? বলেন কে বানালো? আল্লাহ। এখানে আমরা যারা বর্তমান উপস্থিত আছি, কেউ কি পা একটা ভাঙা আছেন? চোখ নেই এমন আছেন? হাত নাই এমন আছেন? তার মানে 19-20 কিছু হইতে পারে, এটা আমাদের চালচলনের কারণে, কিন্তু সবাই সুস্থ আছি কিনা? কি বলেন, সুস্থ আছি কিনা? এবার আপনি আপনার দিকে একবার তাকান তো। আফালা তুবসিরুন, এ সুকওয়ালা, তুমি তোমার দিকে তাকাও, আমার কুদরতের দিকে তাকাও। তোমার পাশে আরেকজন বাঁকা আছে, দে পা নাই যে, হাত নাই যে, চোখ নাই যে, তার দিকে তাকাও, আমি কে তুমি বুঝতে পারবা। কোথাও তাকানো লাগবে না বান্দা, তুমি তোমার শরীরের দিকে তাকাও, আল্লাহর অস্তিত্ব তুমি খুঁজে পাবে। তুমি তোমার দিকে তাকাও, অস্তিত্ব খুঁজে পাবে তুমি। পরিপাকতন্ত্র, খাদ্যের রিজার্ভ একটা টাঙ্কি। পরিপাকতন্ত্র খাদ্যের রিজার্ভ একটা টাঙ্কি। পাকস্থলীর শ্লেষ্মা ঝিল্লিতে 35 লক্ষ গর্ত। কয় লক্ষ? এটা বিজ্ঞানীদের কথা। পাকস্থলীর শ্লেষ্মা ঝিল্লিতে 35 লক্ষ গর্ত আছে। এতে 1.5 লক্ষ নালাকার গ্রন্থি আছে। এর অনেক শাখা প্রশাখা আছে। এর থেকে নিষ্কৃত হয় এক প্রকার রস। এর থেকে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন আপনার একটু খাদ্য, আপনার শক্ত খাদ্য, নরম খাদ্য যাই খাই না কেন, এটা যখন ভিতরে যায় সব কিছু চুরমার করে এমন মেশিন, এমন একটা রস তৈরি হয়, ওই রসের ধাক্কাতে, ঝাঁকুনিতে এমনভাবে ফিনিশ করে দেয় যাতে করে বন্দার আর কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? কে শিল্পী? কে এটা বানালো? এত সুন্দর, এত সুন্দর মেশিন যিনি বানালো, এই শিল্পীটার নাম কি? জোরে বলেন না, কে? আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা, এত সুনিপুণ করে তোমাদেরকে বানানোর পিছনে কারণ হচ্ছে তোমরা সুখে থাকবা, আমার গোলামি করবা। আমার গোলামি করব, দুনিয়াকে তোমাদের গোলাম বানিয়ে দেব আমি। কার পিছনে ঘোরো? কার পিছনে দৌড়াও? সব দৌড়াদৌড়ি বন্ধ করো, এক মালিকের ঘরের দিকে যাও, এক মালিকের দিকে, এক মালিককে তালাশ করো। খুদার জগৎ তোমার পিছনে আমি ঘুরতে দেব। जाते हो क्या कहाँ यारो, मरते हो कहाँ जाकर, मरते हो कहाँ जाकर, बन जाओ अगर माली, बन जाओ अगर माली, गुलजार मुहम्मद में। জীবনটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ সুন্নতের ভিতরে, সুন্নতের এই বাগানের জন্য মালি বানাইতে পারেন না, চান জীবন আর কিছু লাগবে না। সম্মানিত ভাই সব, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি বানাইছি তোমাদেরকে এবং জিনকে শুধু আমার গোলামি করার জন্য। আমাকে ফেলে তোমরা কোন দিকে যাচ্ছ? আমাকে কেন তোমরা ভুলে যাচ্ছ? বান্দা, তোমাদেরকে একটু লজ্জা হয় না? তুমি তোমার দিকে তাকাও না। আমার দেয়া নিয়ামত যেগুলো তোমার শরীরের ভিতরে আছে, একটা জিনিস পৃথিবীতে এমন কোন রাজধিরাজ আছে, এমন কোন চিকিৎসা বিজ্ঞানী আছে, একটা জিনিস আপনাকে আল্লাহ দেওয়ার মতো দিতে পারবে? বলেন না, পারবে? পারবে না। তো যিনি দিয়েছেন
তার শুকরিয়া কি দিয়া করবেন? যার অক্সিজেন নিয়ে সারাদিন চলেন, সেই মালিককে কি করি তুমি ভুলে যাও? সেই মালিককে কি করি আমরা ভুলে যাই? একবার মেমোরিকে প্রশ্ন করুন, আল্লাহর কাছে মাথা নত হয়ে যাবে, ঠিক কিনা? অবাধ দুনিয়ার লাথি মারিলে আল্লাহরে পাওয়া যাবে, দুনিয়াকে লাথি মারলে আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু আমাদেরকে দুনিয়ায় পাগল বানিয়েছেন। আল্লাহ বলছেন, বন্দা, আমার বন্দাদেরকে নবী প্রশ্ন করুন, আমি আছি কি নাই? আল্লাহ আছে না নাই? কথা কন না, আল্লাহ আছে না নাই? তো আল্লাহ যেখানে আছে সেখানে আপনি যদি সেই মালিককে ধরে রাখেন, আপনার পিছনে আবার সারা দুনিয়া যদি দুশ্মনী করে আপনার কিছু করতে পারবে না, ঠিক কিনা? ইসলামকে নিভিয়ে দিতে চায় ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা। ইসলাম নিবেনো যাচ্ছে? যাবে না। কেন? এই ইসলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম কার হাতের মুঠায়? আল্লাহর হাতে। खुदा बाकी है जब तक, खुदा बाकी है जब तक, इस्लाम मुसलमानों की शान बाकी है। खुदा बाकी है जब तक, मुसलमानों की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। আল্লাহ যতদিন আছে, তার মানে আল্লাহকে কোথাও যাবে নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ তো আছে, থাকবেন। আল্লাহ যতক্ষণ আল্লাহর আমরা ধরে থাকবো, মুসলমানের শান, ইজ্জত, মান, মর্যাদা বৃদ্ধি থাকবে। ইসলামের কেউ কিছু করতে পারবে না। ইসলাম জিন্দা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ নিভিয়ে দিতে পারবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইসব, মুসলমানের শান, মর্যাদা, ইসলামের উপর আঘাত এই পৃথিবীতে কাফের, বেঈমান, মুশরিকরা যত করতে পারেনি, তার চেয়ে বেশি ক্ষতি করেছে কারা? মুসলমানেরা। কারা? মুসলমানেরা। এই জন্য আল্লাহ আগে থেকেই বুঝেন কিসের কারণে? লোভের কারণে। কিসের কারণে? টাকার জন্য। কিসের জন্য? সম্পদের জন্য। মানুষকে হত্যা করে কিসের জন্য? সম্পদ লাভের জন্য। মানুষকে হত্যা করে কিসের জন্য? নিজের অবস্থানকে ধরে রাখার জন্য। এইভাবে সব কিছু হচ্ছে, শুধু একটা কারণ, সেটা হচ্ছে দুনিয়ার লোভ, ঠিক কিনা? দুনিয়া যে ছেড়ে যে চলে যেতে হবে, এই কথাটা মানুষ বেমালুম ভুলে গেছে। দুনিয়া এটা অস্থায়ী একটা জিন্দগি, এটা যে ছেড়ে চলে যেতে হবে এই কথা মানুষ মোটেও মনে রাখে না। ফলে গিয়ে হানাহানি, মারামারি, নৈরাজ্য সব কিছু দেশে হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ আগে থেকেই জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমানদার তাদেরকে লক্ষ্য করে আল্লাহ চিঠি পাঠাচ্ছে, আল্লাহ মেসেজ দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনেরা, যারা আমার উপর ঈমান এনেছো, তোমাদেরকে ওয়াজ করছি। কে? আল্লাহ। কি ওয়াজ করেন? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম, বান্দা তোমাদেরকে যেন ধ্বংস করে না দে। আমওয়ালিকুম, সম্পদের লোভ, সম্পদ যেন, দুনিয়ার এই সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস করে না দে। ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদেরকে ধ্বংস করে যেন না দে তোমাদের পরিবার পরিজন। আন যিকিরিল্লাহ, আল্লাহ জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল বানিয়ে না দে, ধ্বংস করে না দে। কথা কি বুঝতে পেরেছি আপনাদেরকে? আপনারা কি বুঝতে পারছেন কিনা আমি জানি না। আল্লাহ বলছেন, এ মুমিনেরা, তোমার সম্পদ এবং তোমার পরিবার যেন তোমাকে
আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল বানাইয়া না দেই, ধ্বংস করি না দেই। এখন আমাদেরকে তো সম্পদ আর পরিবারেই তো শেষ করে দিয়েছে, ঠিক কিনা? এখন আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যাই থাকেন, সবাই এক কথাই বলতে হবে, আমি আপনি ধ্বংস হয়েছি সম্পদ এবং পরিবারের কারণে। وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। বান্দা, যদি তুমি একান্ত আমার জিকির থেকে তোমার সম্পদ এবং তোমার পরিবার পরিজনের দিকে যদি তুমি ঝুঁকে পড়ে যাও, তাহলে তুমি জেনে রাখো বা তোমরা জেনে রাখো, ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা, অতঃপর তোমরা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। ধ্বংস যারা হয়েছে তাদের মতোই তুমি হয়ে গেলা, যেহেতু তুমি আমাকে বলে গেছো। মালিক তুমি চিনতে পারো নাই, যেই মালিক সুখ না দিলে দুনিয়া দেখতা না, যেই মালিক জিহ্বা না দিলে কথা বলতে পারত না, যে মালিক কান না দিলে শুনতে পারত না, যে মালিক হাত না দিলে ধরতে পারত না, যেই মালিক তোমাকে এত সুন্দর ভিতরে এত মেশিন ফিট না করলে তোমার খাদ্য হজম হতো না, যেই মালিক শ্বাস নিঃশ্বাস ফেলার জন্য তোমার সুযোগ দিল তা তুমি করো না, যেই মালিক তোমাকে এত সুন্দর কিছু দেওয়ার পর তুমি বুঝো না, তাহলে তুমি ধ্বংস হবা না তো কে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া কি দিয়া বন্দা করবে? আল্লাহ বলছেন, বন্দা আমার একটা নিয়ামতের শুকরিয়া তোমার আজীবন যদি করতে থাকো, খানা পিনা ঘুম সব কিছু বাদ দিয়া, একটা নিয়ামতের শুকরিয়া তোমার সম্ভব হবে না, ঠিক কিনা? যেই চোখ আল্লাহ আমাদেরকে সামনে হেডলাইটের মতো দিয়েছেন, আপনি জানেন চোখের পলকটা কতবার ফেলা হয় দৈনিক? একটা দিনে রাতে তো ঘুমাইয়ে যান, যতক্ষণ ঘুমান নাই ওই পর্যন্ত আপনার চোখের পলকটা কয়বার লড়াচড়া করে জানেন আপনারা? বিজ্ঞান গবেষণা করে বের করেছে, একজন মানুষের একেবারে কম যদিও হয় 20,000 বার পলক নড়াচড়া করে। সুবহানাল্লাহ, তবু বলতেন না। একবার যদি আল্লাহ বন্ধ করে দিত, খোলা সম্ভব ছিল? খোলা সম্ভব ছিল? হৃদপিণ্ড এখানে জুম 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 একটা আওয়াজ করে না, লড়ে না, এখানে লড়ে না। হৃদপিণ্ড এই পাম্পিং যদি না হতো, আপনার রক্ত চলাচল ঠিক থাকতো না, ঠিক থাকতো না, আপনার জীবন ঠিক থাকতো না। হৃদপিণ্ড 1,00,000 বার দৈনিক স্পন্দিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? 7,500 লিটার রক্ত পাম্প করে, 7,500 লিটার রক্ত পাম্প করে। ফুসফুস পানি তৃষ্ণায় কাতর, 20,000 বার শ্বাস নিঃশ্বাস, মানে পানি নিষ্কাশনের জন্য যা যা দরকার, শ্বাস নিঃশ্বাস ফেলার জন্য যা যা দরকার, 22,000 বার সেটা করে থাকে। কে করায়? কে করায়? আল্লাহ। পাকস্থলীতে 2 লিটার অ্যাসিড তৈরি করে দৈনিক। কয় লিটার? 2 লিটার অ্যাসিড তৈরি করে দৈনিক। এটা যদি না হতো, এই অ্যাসিড যদি তৈরি না হতো, তাহলে আমাদের ভিন্ন রকম ফ্যাট ফুলাবে আরাম। অনেক বড় ফ্যাট ফুলিয়া মরি যায়, এমনও দেখছেন কোনো দিন? আমি দেখছি। এই জাতের কোনো একটা রোগ হয়ে আপনি মারা যেতেন, অ্যাসিডটা থাকার কারণে আপনার খাদ্যগুলা যাওয়ার সাথে সাথে টাস করে মারিয়া চূর্ণ বিচূর্ণ করে, সব ফাঁকি করে আপনাকে
ভিন্নভাবে আল্লাহ বাইর হওয়ার সুযোগ করে দিয়েছেন। কিডনি, যদি কারো কিডনির সমস্যা হয়ে থাকে, কিডনি 180 লিটার রক্ত শোধন করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিজ্ঞানীদের কথা, ওনারা গবেষণা করেছেন। কিডনি 180 লিটার রক্ত শোধন করে দৈনিক। তো রক্ত কি এতগুলো আছে নাকি? না, এতগুলো নাই থাকুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন চলার পথে এই রক্তের প্রয়োজনের জন্য আল্লাহর রিজার্ভ অবস্থান থেকে আপনার জন্য ব্যবস্থা করে দেন। বান্দার চলার জন্য, বান্দার শান্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি করেন? আল্লাহ বলেন, বান্দা তোমাদের শুধু শান্তির জন্য, আরামের জন্য আমি যা কিছু করে যাই, পৃথিবীতে এমন কোনো রাজ, এমন কোনো চিকিৎসা বিজ্ঞানী, এমন কোনো বন্ধু তুমি খুঁজে পাইবা না বান্দা তবু কি করে তোমার জীবন চলার পথে আমার নিয়ামত খাওয়ার পরও আমাকে বলে থাকতে পারো, আমার নিয়ামত খাও, আমার নিয়ামতের উপর চলো। কি করি বান্দা তোমরা আমাকে বলে যাও? কি করি বান্দা তোমাকে 5 ওয়াক্ত নামাজটা দিলাম তোমার জান্নাতে যাওয়ার জন্য, তুমি কেন তোমার জান্নাতের চাবিটা নিচ্ছ না? একজনে, আপনাদের সাথে বন্ধুত্ব আছে, অনেকের সাথে ঘনিষ্ঠতা বেশি, কোনো কারণে আমি এখান থেকে চলে গেলাম, 10 বছর পরে আপনাদের একজনের সাথে দেখা হলো নিউ মার্কেট। তা আপনি আমাকে সমাদর করবেন না? আমি আপনাকে সম্মান করব না? তো দেখা হয়েছে, ভাই কেমন আছেন? হুজুর আপনারা দেখছি 10 বছর হয়েছি, একটু আমাদের বাড়িতে বেড়াতে যেতেই হবে আজকে। আমি বললাম আপনারা এখানে, আমি বাড়িতে কেমনে করি যাই? আপনার সমস্যা নেই হুজুর, চাবি আছে, চাবি আছে, চাবিটা নেন, আমাদের ঘরে গিয়ে বসবেন, ওখানে সুন্দর বৈঠকখানা আছে, আপনি আরাম করবেন, আমরা আসতেছি। এখন ঘরের চাবি কার কাছে? আপনি মেহমানের কাছে, কথা বুঝেন নাই? ঘরের চাবিটা মালিকে দিয়েছে কার কাছে? মেহমানের কাছে। মেহমান আরেক জায়গায় হয়তো যাবো আর কি, ওরা তো এখানে, এই মনে করে কোনো একটা জায়গায় হয়তো বসছে, কিছু খাইতেছে, কোথায় নিচতেছে, এমন সময় চাবিটা ওখানে ফেলিয়া চলিয়ে এসেছে কার ঘরে? যিনি দাওয়াত দিয়েছেন তার ঘরে। এখন আসার পর চাবি কই? হাই হাই, চাবি তো নাই, ঘরে ঢুকা যাবে? কথা বলেন, ঘরে ঢুকা যাবে? যাবে না। কেন? চাবি রেখে এসেছেন নিউ মার্কেট। এখন নিউ মার্কেট তালাশ করিও চাবি পাচ্ছেন না, তো এখন কি করবেন? দুনিয়ার তালা তো ভাঙ্গা যাবে কি যাবে না? একান্ত যদি ঘরে ঢুকতে হয়, দুনিয়ার তালা ভাঙ্গার ব্যবস্থা আছে কি নাই? আছে। গুনাগারি যাবে আর কি, নোকসান হবে একটু, আর 200 টাকা 500 টাকা দিয়ে আরেকটা নিতে হবে, দুনিয়ার তালা ভাঙ্গা যাবে। এবার আসেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة। যেই মালিকের গোলামি করার জন্য মালিক দুনিয়াতে আমাকে আপনাকে পাঠালেন, সেই মালিকের গোলামির দপ্তরের প্রথম দপ্তর ঈমান, দ্বিতীয় দপ্তর, শ্রেষ্ঠ দপ্তর হচ্ছে আল্লাহ পাওয়ার জন্য সিঁড়ি নামাজ। আল্লাহ পাওয়ার সিঁড়ি কি? নামাজ। জান্নাত পাওয়ার সিঁড়ি কি? নামাজ। রসুল বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আসেন এবার, বেহেশত কোথায়? আরশ আজিমের নিচে, আরশ আজিমের পাশে, ডান পার্শ্বে। বেহেশত কোথায়? আরশ আজিমের ডান পার্শ্বে। নিচে আছে তাখতাল আরশ, আরশের নিচে হচ্ছে ইল্লিয়িন, আরফ। নেককার যারা তাদের রুটা ইন্তেকালের পর তাদের রুটাকে কবরে রাখে না আল্লাহ, ইল্লিয়িন এয়ার কন্ডিশনে আরশ আজিমের নিচে নিয়ে যায়। আর যারা বদকার, যারা গুনাহগার, যারা অন্যায়কারী, তাদের রূহ মরে যাওয়ার পর সিজ্জিন, 7 তবকা আসমানের উপরে ইল্লিয়িন, এরপরে আরশ আজিম, এর ডান পার্শ্বে জান্নাত,
আর 7 তবকা জমিনের নিচে, পানির সমুদ্রের নিচে, আগুনের সমুদ্র। এর এই সমুদ্রের নাম হচ্ছে সিজ্জিন। এটার নাম কি? এই আগুনের সমুদ্রের নাম কি? সিজ্জিন। যারা বদকার তাদের রুট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজ্জিনই ফেলে দেয়। সম্মানিত বাইশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি তোমাদেরকে গোলাম, আমার গোলাম হওয়ার জন্য, আমার গোলামি করার জন্য দুনিয়াতে প্রেরণ করলাম, এত আদর করে এত কিছু দিলাম, তারপরে তোমরা আমাকে মানো না। আর আমি যে প্রশ্নটা কবরে করাবো ফেরেশতা দ্বারা, সেটা তো আমি ফাঁস করে দিয়েছি। আগের জমানায়, আমাদের জমানা যখন ছিল, বাকিটা জানি না, ইন্টারে গরুর রচনা দিছে। গরুর রচনাটা আমার মনে আছে এখনো। আমি 12 পৃষ্ঠা লিখছি। 12 পৃষ্ঠা লেখার পরও নম্বর পাইছিলাম 6, 10-এ 6। অবাক হয়ে গেলাম, 12টা পৃষ্ঠা লিখলাম, এই 6টা নম্বর পেলাম। আর এখন খাইচুকি দিই, হাত দিই, রাস্তা কোনটা দিই, সোজাটা দিই, এইটা উত্তর দিলেই আপনার বড় বড় ডক্টর হওয়া যায়, ঠিক কিনা? লেখাপড়া উন্নত হয়েছে, স্মার্ট। প্রিয় বাইশ, আরও স্মার্ট হয়েছে। এখন পরীক্ষা যেদিন হবে তার আগের দিন প্রশ্ন আপনার ঘরে পৌঁছে যায়, ঠিক কিনা? আমি কি মিথ্যে বলছি? প্রশ্ন আগামীকাল আমার ছেলে পরীক্ষা দিবে, আমার মেয়ে পরীক্ষা দিবে, আজকে কিন্তু ঘরে এসে গেছে প্রশ্ন। আগামীকাল গিয়া বোর্ডে চাই লিখবেন, কোনো সমস্যা নেই। লেখাপড়া স্মার্ট হয়েছে না খোদার গজব পড়ছে? খোদার গজব পড়ছে। সম্মানিত বাইশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দার জন্য এরকম একটা জিনিস ব্যবস্থা করেছেন। বন্দা, কবরে তোমার প্রশ্ন করবে, মন রব্বুকা, প্রশ্ন ফাঁস। কবরে কি প্রশ্ন করবে এটা যদি মানুষ না জানতো, তাহলে আপনি প্রস্তুতি না নিয়ে গেলে আপনার সমস্যা হতো। এখন তো প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে। 3টি প্রশ্ন হবে। মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ বললে হবে না। আল্লাহর দ্বীনের কাজের আঞ্জাম দেওয়ার জন্য আপনার প্রয়োজনে নিজকে কোরবান করতে হবে, জান মাল বিলীন করতে হবে প্রয়োজনের ক্ষেত্রে। তখন ইন্তেকালের পর আপনাকে উত্তর দিতে হবে না, বলার আগে উত্তর আপনার জবানে আল্লাহ বাইর করে দিবে। প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে আল্লাহ। বান্দা, দুনিয়াতে যা কদিন থাকবা, এই 3টি প্রশ্নের উত্তর শিখে আসিও। মন রব্বুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবীর নাম কি ছিল। 3টি কথা উত্তর দিয়ে নিয়ে যান। এটা যদি নিয়ে যাও, উত্তর যদি দেওয়ার তোমার আগ্রহ থাকে, কবর যদি তুমি শান্তিময় বানাতে চাও, তাহলে আরেকটা জিনিস আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে। মেহমান নিউ মার্কেটে তালাশ করে পেয়েছিল, হুজুর এতদিন পর আমার বাড়িতে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে কিছুদিনের জন্য দুনিয়াতে আমি মুসাফির পাঠিয়েছিলাম। বান্দা, না না, তোমাকে মহব্বত করে আমি নবীর উসিলায় তৈরি করেছিলাম। তুমি আমার মহব্বতের বান্দা, দুনিয়াতে থাকতে পারবা না। আমার সাক্ষাতের জন্য, আমার মোলাকাতের জন্য, জান্নাতে দেখা করার জন্য তুমি চলে আসতে হবে। তোমাকে চলে আসতে হবে বান্দা। তা আসবে ঠিক। যেদিন তুমি দুনিয়াতে গিয়েছিলে সেদিন আমি জান্নাতের চাবিটা তোমার দিয়ে ফেলছিলাম। এখন বলো চাবি কই? আমি তো আনি নেই। আনতে পারবেন? আবার জান্নাতের তালা কি ভাঙা যাবে? দুনিয়ারটা ভাঙা যায়, জান্নাতের তালা কি ভাঙা যাবে? চাবি না আনিলে ওখানে ঢোকা সম্ভব হবে না। চাবিটার নাম কি বুঝেন না মনে হয়? চাবিটা দিয়ে ফেলছে কে?
যেদিন দুনিয়াতে এসেছেন সেদিন চাবি সারা সহ দিয়ে ফেলছি। এই বান্দা, জান্নাতে যতগুলো রুম তোমার জন্য আমি বানিয়েছি, 6666 তালা বিশিষ্ট এই দালানের যতগুলো দরজা জানালা আছে, যতগুলো চাবি দরকার সব চাবি তোমারে দিয়ে দিলাম সারা সহ। বান্দা 70-80 বছর জিন্দগি যা কতদিন থাকবা ওই পর্যন্ত তুমি চাবি যত্ন করে রাখবা, এবং দুনিয়াতে থেকে আসার সময় চাবিটা হাতে করে নিয়ে আসবা। এই মুসলমান ভাই সব, এই যুবক ভাইগণ, মাইকের আওয়াজ যায় যতটুকু মা এবং বোনেরা, নামাজ আপনার জন্য বিশাল সম্পদ। নামাজ জান্নাতের একমাত্র চাবি। আল্লাহ এত কিছু দিল, সেই মালিকের গোলামীর দপ্তরের শ্রেষ্ঠতম দপ্তর হচ্ছে নামাজ। এই নামাজটা কি করি আপনারা না পড়ে পারেন? আপনার কি মরার একবারও ভয় নাই? আপনি কি একবার মরবেন যে এটা কি চিন্তা নেই? কবরের আযাব মারাত্মক, এটা আগামী সপ্তাহ আল্লাহ বাসালি বলবো। কবরের আযাব কি? প্রথম রাত দুনিয়াতে তো বন্ধু বান্ধব নিয়ে ছিলেন, ওখানে তো কেউ যাবে না। সেদিন সেই প্রথম রাতটা আপনার কেমন যাবে, এটার উপর আলোচনা আল্লাহ বাসায় রাখলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ করব। তবে আপনাদের কাছে আমার বিনীত আরজ, ভাই আমরা মুসলমান, আসুন আমরা আল্লাহকে ভয় করি। যেই মালিক এত কিছু আমাদেরকে দিল, সেই মালিকের শুকরিয়া জ্ঞাপন করি। সেই মালিকের গোলামীর দপ্তরে নাম লেখানোর জন্য আমাদের জীবনটাকে আমরা একটু এগিয়ে নিই, ইমানটাকে আর একটু মজবুত করি। শিরিক মুক্ত একটা জীবন নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? শিরিক মুক্ত হতে হবে। দিতে পারে, নিতে পারে, করতে পারে উনি কে? খোদার জগতে আর কেউ কিছু দিতেও পারে না, নিতেও পারে না। একথার উপর বিশ্বাস আছে না নাই? অতএব কারণে আসুন তাহলে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর সত্যকার গোলামীর দপ্তরে নাম লিখি, আমাদের জীবনটাকে সফল করে আখিরাতের জন্য আল্লাহর কাছে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।